আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আজকে বহুদিন পরে আপনাদের জন্য একটি ভিডিও মেক করতেছি। আমি সময় পাই না, যার কারণে আপনাদেরকে ভিডিও দেখাতে পারি না। আপনারা ইতিপূর্বে জানেন যে আমার কিছুদিন পূর্বে এক বেশ পাখি আলহামদুলিল্লাহ ফুটে বের হয়েছে। এখানে পাখি আছে প্রায় 130 পিসের মতো। তো এই পাখিগুলোর বয়স হচ্ছে আপনার আজকে 10 দিন, 11 দিন হচ্ছে, 11 দিন চলে আর কি। তো আপনারা দেখে অবাক হবেন যে পাখিগুলোর গ্রোথ আলহামদুলিল্লাহ কত ভালো এসেছে। আমি ভালোভাবে ট্রিটমেন্ট করেছি এবং আমি যে ফিডটা খাওয়াই ওদেরকে নারিশ কোম্পানির আমি ব্রয়লার ফিড যেটা আছে ওইটা আমি খাওয়াই। এটা খাওয়ানোর কারণে গ্রোথ অনেক ভালো এসেছে। আপনারা দেখতেছেন আমার যেই ব্রুডার বক্সটা এটা একদম ছোট এদের জন্য। তো আমি চিন্তা করছি এগুলাকে আমি আমার নতুন যে খামারটি করেছি সেই খামারে আমি এগুলোরে সেট করে দেবো ইনশাল্লাহ। এখন আমি আমার খামারের ভিতরে যেহেতু আমার ক্যামেরাম্যান নাই, আমি নিজেই সব করতে হয়, এই কারণে ভিডিও মেক করা হয় না। তো আমি আপনাদেরকে এখন আমার খামারের যে পরিবেশটা আমি তৈরি করেছি এদের জন্য এটা দেখাবো ইনশাল্লাহ। তার পূর্বে দেখেন যে বাহিরে যে আবহাওয়াটা আছে এটা একদম মেঘলা আকাশ এবং খুবই ঠান্ডা। তো আমি একটু রিস্ক মনে করতেছি, এগুলোকে আমি এখানে আনবো ঠিক আছে, কিন্তু যদি ঠান্ডা লেগে যায় তো সব চিন্তা ভাবনা করে তারপরও আনতেছি। এখানে যদি বৃষ্টি হয়, বৃষ্টি তো প্রতিদিনই হচ্ছে কন্টিনিউ। দেখেন বৃষ্টির কারণে আমার এখানে নিচে অনেক পানি এবং যেই ময়লাগুলো পাখি পায়খানা করে এগুলো ময়লা হয়ে থাকে। আমি তার পূর্বে আপনাদেরকে দেখাই আমার আগের পাখিগুলো, এগুলো রানিং ডিম পাড়া পাখি। এগুলো মাশাআল্লাহ খুব ভালো গ্রোথ আছে পাখিগুলোর। এগুলো রানিং ডিম পাড়া পাখি। যদি কারো বীজ ডিম প্রয়োজন হয় আমি আপনাদেরকে বীজ ডিম দিতে পারবো। এছাড়াও শুধু এই সাদা যে পাখিগুলো দেখতেছেন এগুলো আমার খুব আদরের এবং খুব এগুলোকে আমি অনেক মহব্বত করি। এই সাদা পাখিগুলোকে একটা, তারপরে দুইটা আছে, ওইদিকে আরও আছে। তো যাদের পাখির ডিম দরকার অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে ডিম দিতে পারবো। এবার দেখেন এখান থেকে আমি প্রায় আপনার কিছুদিন পূর্বে অনেকগুলো পাখি সেল করে দিছি, যার কারণে এখন আমার এখানে পাখি কম আছে। তো আমি চাইছিলাম না যে সেল করব, তারপরও সে ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করার পরে আমি তার জন্য পাখি কিছু দিয়ে দিছি আর কি। এবার আমি এখানে যে জায়গাটা তৈরি করেছি, যেহেতু বৃষ্টির দিন, আমি নিচে একটা পলিথিন ব্যবহার করেছি। পলিথিনের পরে আমি এখানে একটা যে পুরান মশারি, সেই মশারি আমি এখানে ব্যবহার করেছি। আপনারা দেখেন আমি এখনও আনি না, এখানে অবশ্যই আমি নিচে দেবো যে আপনার ভুসি আছে, আপনার ধানের ভুসি, তারপরে আপনার ওই কাঠের যে গুঁড়ো, এই কাঠের গুঁড়ো দিলে অবশ্যই এই জায়গাটা তাদের জন্য পারফেক্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর আমি ওই পাশে পাইপ দিছি যাতে পানি না আসে, নিচে দিয়ে কোনোভাবেই পানি আসার সম্ভাবনা নাই। এটা আমি আপাতত তাদের জন্য এখানে ব্যবস্থাটা করেছি। তারপরেও যদি আমার মন মতো না হয় বা এগুলো ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে, এটা যদি দেখা যায় তাহলে অবশ্যই আমি এগুলোকে নেড়ে অন্য জায়গায় নিয়ে যাব ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমার ছোট্ট খামারের আপডেট। আমি পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে এগুলো সারভাইভ করতেছে কিনা এখানে। ইনশাল্লাহ ভালো থাকুন। আর একটা আবদার, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।